হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের জিআই ট্যাগ 2025 সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর নিয়ে, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটু লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, জিআই ট্যাগ বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ভারতের কত বছরের জন্য বৈধ থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 10 বছর। এর সাথে তোমরা মনে রাখবে, একবার জিআই ট্যাগ পাওয়ার পর তা 10 বছর পর্যন্ত বৈধ থাকে, এরপর আবার এটি পুনর্নবীকরণ বা রিনিউ করাতে হয়। পরের প্রশ্নে কি রয়েছে, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য কোনটি? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দার্জিলিং চা। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা নোট করবে, যেমন 2004 সালে দার্জিলিং চা প্রথম ভারতীয় পণ্য হিসেবে জিআই ট্যাগ লাভ করে। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের কোন দপ্তরের অধীনে জিআই ট্যাগ ইস্যু করা হয়? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বাণিজ্য ও শিল্প মন্ত্রক। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, বাণিজ্য ও শিল্প মন্ত্রকের অধীনে ডিপিআইআইটি এর জিআই রেজিস্ট্রি এই ট্যাগ দেয়, চেন্নাইয়ে এই ট্যাগ দেয়। পরের প্রশ্ন কি রয়েছে, 2025 সালে জম্মু ও কাশ্মীর থেকে কয়টি ঐতিহ্যবাহী পণ্য জিআই ট্যাগ পেয়েছে? তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 8টি। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, এর মধ্যে কাশ্মীরি নামদা, গাপ্পা, কাশ্মীর উইলো ব্যাট এবং শিকারা অন্যতম। এই 8টির মধ্যে 4টি অন্যতম। পরের প্রশ্ন কি রয়েছে, কাশ্মীর নামদা আসলে কি ধরনের পণ্য? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 4টি অপশনের মধ্যে অপশন বি, পশমের গালিচা। এর সাথে তোমরা মনে রাখবে, এটি ভেড়ার পশম দিয়ে তৈরি একটি পুরু গালিচা, যা ঘর গরম রাখতে মেঝেতে বিছানো হয়। পরের প্রশ্ন কি রয়েছে, উত্তরপ্রদেশের কোন শহরে বিখ্যাত সহনাই সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে? এই 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বারাণসী বা বেনারস। এর সাথে তোমরা মনে রাখবে, ওস্তাদ বিসমিল্লাহ খান এই বেনারসি সহনাইকে বিশ্বখ্যাত করেছিলেন। বেনারসি তবলার সাথে এটি জিআই ট্যাগ পেয়েছেন। পরের প্রশ্ন কি রয়েছে, বেনারসি তবলা ঘরানা আর কি নামে পরিচিত? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পূরব ঘরানা। এর সাথে তোমরা মনে রাখবে, পণ্ডিত কৃষাণ মহারাজ এবং পণ্ডিত সামতা প্রসাদের মতো শিল্পীরা এই ঘরানার সাথে যুক্ত। পরের প্রশ্ন কি রয়েছে, 1857 সালে মহাবিদ্রোহে ব্যবহৃত বর্তমানে মিরাটে তৈরি কোন বাদ্যযন্ত্রটি জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রাস বিগুল। এর সাথে তোমরা মনে রাখবে, উত্তরপ্রদেশের মিরাটে 1885 সাল থেকে এই পিতলের বিগুল তৈরি হয়ে আসছে, এটি সেনাবাহিনী ও পুলিশ ব্যবহার করে। পরের প্রশ্ন কি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের বাল্যরূপ লাড্ডু গোপালের পোশাক বা জারি ড্রেস কোন শহরের জন্য জিআই ট্যাগ পেয়েছে? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মথুরা ও বৃন্দাবন। এর সাথে তোমরা মনে রাখবে, এই মথুরার এই সোনালী রূপালী কারুকার্যের জারি পোশাক বিশ্বজুড়ে জনপ্রিয়। পরের প্রশ্ন কি রয়েছে, 2025 সালের তথ্য অনুযায়ী ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি জিআই ট্যাগ রয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, এই উত্তরপ্রদেশের বর্তমানে 79টি জিআই ট্যাগ রয়েছে, যার মধ্যে বারাণসী অঞ্চলেই রয়েছে 32টি। পরের প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে নলেন গুড়ের সন্দেশ জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গ। এর সাথে মনে রাখবে, টাটকা ছানা ও খেজুরের গুড় দিয়ে তৈরি এই সন্দেশ বাংলার অন্যতম সেরা মিষ্টান্ন। পরের প্রশ্ন, কামারপুকুর সাদা বোঁদে কোন রাজ্যে জিআই ট্যাগ প্রাপ্ত মিষ্টি?
কামারপুকুর সাদা বোঁদে কোন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত মিষ্টি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পশ্চিমবঙ্গের। এর সাথে মনে রাখবে এই কামারপুকুরের এই বিশেষ সাদা বোঁদে এবং হলদে বোঁদে উভয়ই খুব বিখ্যাত। পরের প্রশ্ন কি রয়েছে, মুর্শিদাবাদের কোন বিখ্যাত মিষ্টি 2025 সালে জিআই ট্যাগ পেয়েছে? তো এই 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ছানা বড়া। এর সাথে সাথে মনে রাখবে পনির বা ছানা দিয়ে তৈরি এটি দেখতে অনেকটা বড় কালো গোলাপ জামুনের মতো। 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরের কোন খাবারটি জিআই ট্যাগ পেয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মতিচুর লাড্ডু। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট নোট করবে, বিষ্ণুপুরের এই লাড্ডু তার বিশেষ স্বাদ ও ঐতিহ্যের জন্য এই স্বীকৃতি লাভ করেছে। পরের প্রশ্ন, রাঁধুনি পাগল চাল পশ্চিমবঙ্গের কোন ধরনের চাল? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুগন্ধি আতপ চাল। এর সাথে তোমরা মনে রাখবে এটি অত্যন্ত সুগন্ধি একটি সাদা চাল যা মূলত শীতকালে চাষ করা হয়, এতে প্রচুর আয়রন ও জিঙ্ক থাকে। পরের প্রশ্ন, মালদা জেলার কোন ধরনের রেশম সুতো জিআই ট্যাগ পেয়েছে? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নিস্তারি সিল্ক। এর সাথে তোমরা মনে রাখবে এই নিস্তারি হলো তুঁত রেশমের একটি বিশেষ জাত যা মালদায় তৈরি হয়। পরের প্রশ্ন কি রয়েছে, বারুইপুরে কোন ফলটি বড় এবং গোল আকারের জন্য জিআই ট্যাগ পেয়েছে? তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পেয়ারা। এর সাথে মনে রাখবে দক্ষিণ 24 পরগনার বারুইপুরের পেয়ারা তার মিষ্টি স্বাদ ও বড় আকারের জন্য পরিচিত। পরের প্রশ্ন কি রয়েছে, দার্জিলিং ম্যান্ডারিন অরেঞ্জ স্থায়ীভাবে কি নামে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুনতালা। এর সাথে সাথে মনে রাখবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে চাষ হওয়া এই কমলা লেবু তার বিশেষ টক মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত। পরের প্রশ্ন কি রয়েছে, মেঘালয়ের রেন্দিয়া টেক্সটাইল কোন ধরনের রেশম থেকে তৈরি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অহিংসা সিল্ক। এর সাথে মনে রাখবে এই রেশম তৈরিতে রেশম পোকাকে মারা হয় না, তাই একে অহিংসা সিল্ক বলা হয়। 20 নম্বর প্রশ্ন কি রয়েছে, সিকিমের লেপচা সম্প্রদায়ে ব্যবহৃত 3 তারের বাদ্যযন্ত্রটির নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, তুংবুক। এর সাথে তোমরা মনে রাখবে এই তুংবুক এবং কুমতং পুলেত বাঁশের বাঁশি এই দুটি লেপচা বাদ্যযন্ত্র জিআই ট্যাগ পেয়েছে। পরের প্রশ্ন, অরুণাচল প্রদেশের আদিবাসী সম্প্রদায়ে ব্যবহৃত ঐতিহ্যবাহী ব্লেড বা বড় চাকুর নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দাও। এর সাথে মনে রাখবে দাও হলো হস্তশিল্পের তৈরি একটি ধারালো অস্ত্র যা সেখানকার উপজাতিরা দৈনন্দিন কাজে ও আত্মরক্ষায় ব্যবহার করে। 22 নম্বর প্রশ্ন কি রয়েছে, গুজরাটের আমুলসাট চিকু প্রধানত কোন জেলায় উৎপন্ন হয়? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নবসারীতে। এর সাথে সাথে মনে রাখবে ভারতের মোট চিকু উৎপাদনের প্রায় 98% গুজরাটে হয় এবং নবসারী জেলা এর প্রধান কেন্দ্র। 23 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানার চটপটা চিলি তার উজ্জ্বল লাল রঙের জন্য আর কি নামে পরিচিত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, টমেটো চিলি। এর সাথে মনে রাখবে এটি দেখতে টমেটোর মতো লাল হলে ঝাল বেশ কম এবং বিশেষ ঔষধি গুণ সম্পন্ন। 24 নম্বর প্রশ্ন কি রয়েছে, মহাত্মা গান্ধী প্রশংসিত অন্ধ্রপ্রদেশের কোন বস্ত্রটি এখনো হাতে চালানো চরকায় তৈরি হয়? তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পন্ডুরু খাদি। এর সাথে তোমরা মনে রাখবে শ্রীকাকুলাম জেলার এই খাদি পরিষ্কার করতে বালুগা মাছের হাড় ব্যবহার করা হয়। 25 নম্বর প্রশ্ন কি রয়েছে, কেরালা থেকে জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম উপজাতীয় হস্তশিল্প কোনটি? তো
তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কান্নারি পায়া। এর সাথে তোমরা মনে রাখবে এটি এক ধরনের বাঁশের তৈরি মাদুর যা কাঁচের মতো প্রতিফলন তৈরি করে। পরের প্রশ্ন, তামিলনাড়ুর পুলুয়াহুড়ি শহরটি কিসের জন্য লেমন সিটি নামে পরিচিত? তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যাসিড লাইম। এখানে প্রচুর পরিমাণে উন্নত মানের পাতিলেবু চাষ হয়। 27 নম্বর প্রশ্ন কি রয়েছে, বিরুধনগর সাম্বা ভাতাল আসলে কি? তো 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শুকনো লাল লঙ্কা। এর সাথে মনে রাখবে এটি তার বিশেষ ঝাল এবং গাঢ় লাল রঙের জন্য জিআই ট্যাগ পেয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত এ উল্লেখিত রামবান সুলাই মধু কোন অঞ্চলের? তো 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি জম্মু ও কাশ্মীর। এর সাথে তোমরা মনে রাখবে এটি বুনো তুলসী ফুল থেকে তৈরি অত্যন্ত বিশুদ্ধ ও ঔষধি গুণ সম্পন্ন মধু। পরের প্রশ্ন কি রয়েছে, টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের ভৌগোলিক বিবাদ তৈরি হয়েছে? তো 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পশ্চিমবঙ্গ। এর সাথে তোমরা মনে রাখবে এই টাঙ্গাইল শাড়ি মূলত বাংলাদেশের টাঙ্গাইলের হলেও পশ্চিমবঙ্গে এটি বিপুলভাবে তৈরি হয় এবং 2024 সালে পশ্চিমবঙ্গ একে জিআই ট্যাগ দেয়। পরের প্রশ্ন কি রয়েছে, কালা নমক চাল ঐতিহাসিকভাবে কোন মহান ব্যক্তিত্বের সাথে যুক্ত? তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গৌতম বুদ্ধ। এর সাথে তোমরা মনে রাখবে উত্তরপ্রদেশের এই সুগন্ধি কালো চালটি গৌতম বুদ্ধের উপহার হিসেবে পরিচিত এবং এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।